মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনির্বাণ, আমি ভেবেছিলাম নীলু একটা দিন জেলে থেকেছে, ও হয়তো শুধরে যাবে, ওর কষ্ট হয়েছে, ওর নিজের ভুলটা বুঝতে পারবে। ও কিন্তু মেজির হয়ে কথা বললো, কিন্তু এত গুরুতর অভিযোগ যে আসল অপরাধের অপরাধ প্রমাণিত না হওয়া অব্দি মেজিকে ছেড়ে রাখতে পারবে না ওরা। মা, একটু বোঝার চেষ্টা করো তুমি। মা, 4টে দিন তো দেখতে দেখতে কেটে যাবে, তার মধ্যে আমাদের উকিলও নিশ্চয়ই ওর জামিনের কিছু না কিছু বন্দোবস্ত করে নেবে। দিদি ভাই, আমি তোকে ছাড়বো না। এই জেল আমাকে কতদিন আটকে রাখবে? ছাড়া পেয়ে আগে তোকে সবটা সুদে আসলে মিটিয়ে দেব। আমার তো আর নতুন করে কিছু হারানোর নেই। তুমি এভাবে ছুটে বেরিয়ে এলে কেন? অনির্বাণ, আমাকে অফিসারের সঙ্গে কথা বলতে হবে। তুমি বুঝতে পারছো না? নীলুকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ না তুমি? ও দিনের পর দিন জেলে থাকবে। এবার কি করে জেলে থাকবে? ওখানে দাগি ক্রিমিনালদের সঙ্গে কি করে থাকবে আমাকে বলতে পারো? ভাই, কাম ডাউন প্লিজ, কাম ডাউন, শান্ত হও তুমি। এরকম পাগলের মতন করো না। দেখো, কোর্ট অর্ডার দিয়েছে ওকে জেলে নিয়ে যাওয়ার, এখানে অফিসার কি করবে বলো তো? দেখো, যে ক্রিমিনালের মতন আচরণ করে, যে ক্রিমিনালের মতন কাজ করে, তাকে শাস্তি পেতেই হয়। আর তাছাড়া 4 দিন তোমার বোন পুলিশের কাস্টাডিতে থাকলে মরে যাবে না, বরং নীলুর কিছুটা শিক্ষা হলেও হতে পারে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে অনির্বাণ? তুমি কি বলছো এসব? তুমি বুঝতে পারছো না? পুলিশ বলেছে ওদেরকে, নীলুকে ওদের কাস্টাডিতে রাখতে হবে, সেই জন্যই কোর্ট অর্ডারটা দিয়েছে। এরপর পুলিশ ওকে জেরা করবে, ওর পেট থেকে আরো কথা বের করার চেষ্টা করবে। তুমি জানো না পুলিশ কিভাবে কথা আদায় করে, কি কি টেকনিক ইউজ করে ওরা? তুমি জানো না? জানি আমি রাই, আমি সব জানি, বাট ট্রাস্ট মি, আমরা কিচ্ছু করতে পারবো না। তুমি আমরা কিচ্ছু করতে পারবো না। অর্ডার হয়ে গেছে রাই, কোর্ট অর্ডার দিয়েছে। দেখো, নীলু যে কাজটা করেছে সেটা এই দেশের আইন অনুযায়ী যা যা করার তাই হবে। পুলিশের যদি ইন্টারোগেট করা থাকে, পুলিশ ইন্টারোগেট করবে। সেখানে তুমি যদি এরকম ছুটোছুটি করো, তাহলে পুলিশের কাজে ঝামেলা বাড়ানো ছাড়া আর কিছুই করবে না। নীলুকে নিয়ে চলে যাচ্ছে। নীলু, আমি নীলুর কাছে যাবো। মা 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 যাবেন না মা। মা, এখন গিয়ে কোনো লাভ নেই, ওরা আপনার কোনো কথা শুনবে না। আর নীলুও মনে হয় না মা আপনার সাথে এখন কোনো কথা বলবে বলে। মা 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 তোমরা বেরিয়ে যাও। কেন সূর্য, তুমি যাবে না আমাদের সাথে? আমি যাচ্ছি, একটু পরে যাচ্ছি, আমার উকিলের সাথে কিছু কথা আছে। তুই কি এখনো নীলুকে বাঁচানোর চেষ্টা করবি এত কিছুর পর? না মা, আমি সেরকম কিছুই করবো না, বরং নীলু তার দোষের যাতে উপযুক্ত সাজা পায় সেটাই দেখব। তুমি কোনো চিন্তা করো না, তোমরা যাও, আমি বাড়ি গিয়ে কথা বলছি। আচ্ছা, চল চল। পাঠিয়ে দিয়েছি আপনার লোন। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ রায়পূর্ণা বলুন। অফিসার, আমি বুঝতে পারছি না, আপনি আমার বোনকে কাস্টাডিতে কেন রাখতে চাইছেন? আপনি ওকে জিজ্ঞেস করবেন তো, প্রশ্ন করবেন, জেরা করবেন, ওকে যা খুশি করুন। আপনি বাড়িতে ডাকুন, থানায় ডাকুন, যেখানে খুশি ডাকুন। আপনি যেখানে ডাকবেন ও সেখানেই চলে যাবে, আমি বলছি আপনাকে। আরো পালাবার মতো অবস্থা নেই এখন অফিসার, আমি বলছি আপনাকে, ও কোথাও পালাবে না। কিন্তু আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, ও 4টে দিন জেলে কি করে থাকবে? আমাদের বাড়ির মেয়ে হয়েও আপনি কেন আমার কথাটা বুঝতে চাইছেন না বলুন তো? আমার মা প্রেশারের রোগী, আমার দাদা ভাই রিসেন্ট পায়ে এত বড় একটা অপারেশন হলো, আমার ফ্যামিলিটা পুরো ভেঙে যাবে। আপনি বুঝতে পারছেন না সেটা? রায়পূর্ণা, আপনি নিজে একটু বেশি ভেঙে পড়েছেন, প্লিজ এটা করবেন না। মিস্টার সেন, প্লিজ আপনি একটু আপনার স্ত্রীকে বোঝান। রাইট, তাই এরকম ইললজিক্যাল কথাবার্তা বললে হয় না। তুমি পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করছো কেন? কি করবেন উনি? তাছাড়া আমি বলছি নীলু শাস্তিটা হতে দাও, তুমি প্লিজ ওকে গার্ড করো না। তা না হলে কিন্তু তোমার বোন জীবনও শোধরাবে না, ও বদলাবে না কোনোদিন। শাস্তি মানে কি জেল খাটা? কেন এরকম ইনসেন্সিবল হয়ে যাচ্ছে বলো তো? তুমি তো এরকম অবুঝ নও, রাইট? কোর্ট থেকে যে অর্ডারটা দিয়েছে, যে শাস্তিটা দিয়েছে, তার মানে কিন্তু জেল খাটা নয়।
পুলিশের অনেক রকম জিজ্ঞাসাবাদ থাকে, একটা ইন্টারোগেশন প্রসেস আছে, সেগুলো তো বাড়িতে বসে হয় না। আর আরেকটা কথা বলছি তোমাকে, ওই সানির দলের লোকজন কিন্তু বাইরে ঘোরাফেরা করছে, ওরা কিন্তু নীলুর অনেক বড় ক্ষতি করে দিতে পারে, তাই না? পুলিশ কাস্টাডিতে থাকা নীলুর জন্য এই মুহূর্তে সব থেকে বেশি সেফ। তুমি বোকার মতন অফিসারকে রিকোয়েস্ট করছো, উনি কি করতে পারেন? অর্ডার কোড দিয়েছে। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? ও তো একটা দিন ছিল জেলে, আরো 4 দিনও কি করে থাকবে অনির্বাণ? জেলের পরিবেশ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই কি হয় ওখানে? দাগি ক্রিমিনালরা থাকে ওখানে, ওরা একে অপরকে মারধর করে, অত্যাচার করে। কি করে থাকবে নীলু ওখানে? অফিসার, ও মরে যাবে, আমার বোনটা মরে যাবে, ও পরিবেশে থাকতে পারবে না। তোমরা কেউ বুঝতে পারছো না আমার কথা। রায়পুর আর নীলাঞ্জনাকে আরো জেরা করার আছে আমাদের। মানে ও ওই গ্যাংটার কাকে কাকে জানে, মানে ওর কাছে আর কোনো ইনফরমেশন আছে কিনা, বা ওদের ফিউচার প্ল্যানটাই বা কি। দেখুন রায়পুর, আরো হাজার হাজার মেয়ের জীবন বাঁচানোর জন্য এটা আমাদের করতেই হবে। আমি বলছি আপনাকে, ও যা করেছে শুধুমাত্র হয়তো ওর বোকামির জন্য করেছে, শুধু টাকার লোভে করেছে। আমি বলছি আপনাকে, হয়তো ও এসব কিছু জানতোই না, কিংবা এরকমও তো হতে পারে, হয়তো ওকে কেউ ব্ল্যাকমেল করেছিল, ও বাধ্য হয়েছে এই কাজটা করতে। আপনি প্লিজ একটু জানার চেষ্টা করুন না। দেখুন, ও একেবারে বোকা, ও প্রচন্ড বোকা একটা মেয়ে। ও কিছু না বুঝেই হয়তো বোকামির চোটে, লোভের চোটেই সব করে ফেলেছে। রায়পুর না নীলাঞ্জনা কতটা বোকা এবং তার এই বোকামিটা সোসাইটির পক্ষে কতটা ক্ষতিকর সেটা আমাদের ভেবে দেখতে হবে। আমাদের স্ট্রং বিলিফ নীলাঞ্জনা এই দলটার সঙ্গে ভালো রকমভাবে যুক্ত, আর ওর কাছে আরও কিছু ইনফরমেশন রয়েছে। আপনি নিশ্চয়ই চান যে যারা এই নারী পাচারের মতো জঘন্য কাজের সঙ্গে যুক্ত তারা শাস্তি পাক, ধরা পড়ুক। আপনি তো সেই জন্যই ঝুঁকি নিয়ে সেদিন রাত্রিরে গ্যাংটাকে ধরিয়ে দিয়েছিলেন, তাই না? আমি জানি যে নিজের বোনকে উল্টো দিকে দেখে এটা মেনে নেওয়া খুবই কঠিন, কিন্তু এই মুহূর্তে এটা আপনাকে সহ্য করতেই হবে। আমি আপনাকে এই বিষয়ে কোনো হেল্প করতে পারবো না। টেক কেয়ার। হ্যাঁ, এক্সকিউজ মি প্লিজ। করবো তাহলে এখন আমি অপেক্ষা, আপাতত আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। বাড়ি চলো রাই, এবার আমাদের বাড়ি ফেরা দরকার। দেখো, আমাদের পক্ষে যা সম্ভব আমরা তো সবটাই করলাম, আর কিচ্ছু করতে পারবো না আমরা। 4 দিন, এখন 4 দিন অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কিচ্ছু করার নেই। আমরা কিচ্ছু করতে পারবো না। আমি মায়ের সামনে কি বলে দাঁড়াবো? কি জবাব দেবো আমি মাকে? বারবার তোমাকেই কেন কিছু বলতে হবে রাই? তোমাকেই কেন সাফাই দিতে হবে? একজন একটা ক্রাইম করে শাস্তি পাবে, তার জন্য তুমি কথা বলবে? তোমাকেই কথা বলতে হবে? অনির্বাণ, আমি ভেবেছিলাম নীলু একটা দিন জেলে থেকেছে, ও হয়তো শুধরে যাবে, ওর কষ্ট হয়েছে, ওর নিজের ভুলটা বুঝতে পারবে, ভয় পাবে ও। কিন্তু আরো 4 দিন, এখন তো সবকিছু আমার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।